আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা আমাদের এই ভিডিও লেকচারগুলোতে দেখতেছিলাম যে ম্যাথমেটিক্স 1 এর অধ্যায় 8 এর ম্যাথ প্রবলেমগুলো কিভাবে সলভ করা যায়। তো আমরা অলরেডি অধ্যায়ের অনেকগুলো ম্যাথ প্রবলেম সলভ করে তোমাদেরকে দেখিয়েছি। এখন আমি একটি ম্যাথ প্রবলেম সলভ করার চেষ্টা করব। এটা আমার হক কোশ্চেন থেকে অধ্যায় 8 এর 11 নম্বর কোশ্চেন নেওয়া। দেখো এখানে বলা হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 - x ইনটু 1 - 2x এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার r এর সহগ নির্ণয় করো। তার মানে আমাদের রাশি দেওয়া আছে, এই রাশিটিকে বিস্তৃতি করতে হবে, দেন সেখান থেকে x টু দি পাওয়ার r এর সহগ নির্ণয় করতে হবে। কিন্তু দেখো আমরা এতদিন পর্যন্ত যা শিখেছি প্রতিটা ক্ষেত্রে আমাদের যে রাশিগুলো ছিল সবগুলো ছিল দ্বিপদী রাশি এবং প্রতি ক্ষেত্রে n এর মান ছিল হয় নেগেটিভ অথবা ভগ্নাংশের সূচক। ঠিক আছে, কিন্তু এখানে দেখো আমাদের যে দুইটা রাশি আছে দুইটা দ্বিপদী রাশি, ঠিক আছে, কিন্তু এদের পাওয়ার কিন্তু নেগেটিভ না, এদের পাওয়ার নেগেটিভ না, এদের পাওয়ার কি আছে? পজিটিভ। এই জন্য এদেরকে আমরা বিস্তৃত করতে পারবো না। আমাদের প্রথমেই কাজ হবে এদের পাওয়ারকে নেগেটিভ করা। সেটা কিভাবে করতে পারি? সেটা করতে পারি আমরা এই ভগ্নাংশটাকে আংশিক ভগ্নাংশে পরিণত করে। এই জন্য আমাদের প্রথমেই কাজ হবে এই প্রকৃত ভগ্নাংশটাকে আংশিক ভগ্নাংশে পরিণত করা। ঠিক আছে, তাহলে এটা যদি আংশিক ভগ্নাংশে পরিণত করার চেষ্টা করি, এখানে আছে কি 1 ডিভাইডেড বাই, আচ্ছা এখানে আছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস 2x। তো এটা যেহেতু প্রকৃত ভগ্নাংশ, সেক্ষেত্রে আমরা জানি প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে প্রতিটা উৎপাদকের জন্য একটি করে আংশিক ভগ্নাংশ হয়। তার মানে এর জন্য হবে একটি, প্লাস 1 মাইনাস 2x এর জন্য হবে আরেকটা আংশিক ভগ্নাংশ। দেন উপরে কি হবে? পর্যায়ক্রমে a b লিখতে হয়, তো a এবং b লিখে দিলাম। এখন আমাদের কাজ হবে a এবং b এর মান নির্ণয় করা। a এবং b এর মান নির্ণয় করলে কিন্তু আমরা আংশিক ভগ্নাংশগুলো পেয়ে যাব। ওকে, আমরা জানি যে a এবং b এর মান নির্ণয় করতে হলে প্রথমে কি করতে হয়? উভয় পাশে এই যে হরটা আছে এই হরটা দ্বারা গুণ করতে হয়। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে যদি এটা দ্বারা গুণ করি তাহলে কি হবে? এখানে যদি এটা দ্বারা গুণ করি তাহলে এটা কেটে যাবে, জাস্ট থাকবে কি 1। এটা কিন্তু আমরা অধ্যায় 6 এ শিখে আসছি। দেন এটা ইকুয়াল টু, একইভাবে এই পুরোটা দ্বারা যদি আমরা এদিকেও গুণ করি তাহলে কি হবে? এখানে থাকবে হচ্ছে a ইন্টু 1 মাইনাস 2x প্লাস এখানে থাকবে b ইন্টু 1 মাইনাস x। একটু ভালো করে বোঝার চেষ্টা করো, আমি একটু শর্ট করেছি। এখানে আমি লেফট হ্যান্ড সাইডে গুণ করেছি কি দ্বারা? 1 মাইনাস x ইন্টু 1 মাইনাস 2x দ্বারা। তাহলে 1 মাইনাস x এবং 1 মাইনাস 2x কেটে গেছে, এটা এখানে গুণ আকারে ছিল। একইভাবে এখানেও আমরা গুণ করেছি, জিনিসটা দ্বারা এখানেও গুণ করেছি। তাহলে কি হয়েছে? 1 মাইনাস x 1 মাইনাস x কেটে গেছে, আছে জাস্ট 1 মাইনাস 2x। সিমিলারলি যখন এখানেও এটা দ্বারা গুণ করেছি 1 মাইনাস x এবং 1 মাইনাস 2x দ্বারা গুণ করেছি, এটুকু আমি জাস্ট ইগনোর করছি। কি হয়েছিল? এখন 1 মাইনাস 2x এবং 1 মাইনাস 2x কেটে গেছে, থেকেছে কি 1 মাইনাস x। ঠিক আছে, এটুকু আমি জাস্ট ইগনোর করছি। আশা করি তোমরা আসলে এটা শিখে ফেলছো, এই জন্য আমি এটুকু জাস্ট কমানোর চেষ্টা করছি। তাহলে দেখো আমরা এই যে একটা সমীকরণ ছিল, এখান থেকে নতুন একটি সমীকরণ গঠন করছি। এখন আমরা চেষ্টা করব এই সমীকরণ থেকে a এবং b এর মান নির্ণয় করা। তো আমরা জানি যে এখান থেকে a এবং b এর মান নির্ণয় করতে হলে প্রথমে আমাদের কি করতে হয়? x এর মান ধরে নিতে হয়। আর x এর মান ধরতে কোথায় থেকে? এই উৎপাদকগুলো থেকে। আমাদেরকে কি করতে হয়? প্রথমে এই উৎপাদক যে কোনো একটা যদি ধরি, যদি প্রথমে এটা ধরি, এই উৎপাদকটি ধরি, তো ধরে নিতে পারি যে 1 মাইনাস x ইকুয়াল টু 0। তাহলে বা লিখতে পারি কি মাইনাস x ইকুয়াল টু মাইনাস 1। তাহলে অতএব x ইকুয়াল টু হচ্ছে 1। তার মানে x ইকুয়াল টু 1 এটা আমরা একটি মান ধরতে পারি। তাহলে x ইকুয়াল টু 1 হলে, x ইকুয়াল টু 1 হলে আমরা এই সমীকরণ থেকে কি পাবো? দেখো তো 1 ইকুয়াল টু a ইন্টু 1 মাইনাস 2x প্লাস b ইন্টু 1 মাইনাস 1। ঠিক আছে, তাহলে দেখো 1 মাইনাস 1 কত হয়? 0 হয়। তাহলে b ইন্টু 0 কত হবে? এটা 0 হয়ে যাবে, এটুকু আর দরকার নেই। এটুকু কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমার থাকছে জাস্ট এইটুকু, যে 1 ইকুয়াল টু এইটুকু। এই দিয়ে যদি গুণ করি 1 কে, আচ্ছা আমি তার যদি মান বসাই দিই, x এর এখানে যদি মান বসাই দিই যে a ইন্টু 1 মাইনাস 2 ইন্টু 1, এখানে আমরা আগে মান বসিয়ে দিয়েছিলাম, পরের লাইনে মান বসাতে পারতাম। ঠিক আছে, x এর মান ধরেছি কত? 1। কেন ধরলাম? এই রাশি থেকে পেয়েছি x এর মান হয় 1। তাহলে 1 ইকুয়াল টু পাচ্ছি কি a ইন্টু 1 মাইনাস 2 কত হয়? মাইনাস 1 হয়। তার মানে আমরা পাচ্ছি 1 ইকুয়াল টু মাইনাস a। তার মানে অতএব বলতে পারি যে অতএব a ইকুয়াল টু পাইলাম হচ্ছে মাইনাস 1। ওকে, এর মান পেয়ে গেলে মাইনাস 1। এখন আমরা কি করবো? এখান থেকে b এর মান বের করার চেষ্টা করবো। তো b এর মান বের করার জন্য আমরা কি করবো? এখন এটা ইকুয়াল টু 0 ধরবো। ধরি 1 মাইনাস 2x যদি 0 ধরি, তাহলে কি হয়? দেখো x এর মান কত পাই? তাহলে 1 ইকুয়াল টু পাচ্ছে হচ্ছে 2x। ঠিক আছে, বা লিখতে পারি কি 2x ইকুয়াল টু হচ্ছে 1, বা x ইকুয়াল টু লিখতে পারি কত? হাফ। তাহলে x এর মান পেয়ে গেলাম কত? হাফ। তাহলে এখন আমরা কি করবো? যে x ইকুয়াল টু হাফ হলে
x যদি হাফ হয়, x হাফ হলে কি হচ্ছে দেখো, আমরা যদি এখানে হাফ বসাই তাহলে আমরা কি পাচ্ছি, যদি আমি শুধু যদি x হাফ বসাই তাহলে 1 ইকুয়াল টু a ইন্টু 1 মাইনাস 2 ইন্টু x, x এর মান কত হাফ, ওকে বসালাম, প্লাস b ইন্টু 1 মাইনাস x, x এর মান কত পেয়েছি আমরা, হাফ পেয়েছি, তাহলে হাফ যদি ধরি তাহলে দেখো কি হচ্ছে 1 ইকুয়াল টু a ইন্টু 1 মাইনাস, এখানে 2 এবং 2 কাটা যাচ্ছে তাহলে 1 মাইনাস 1 থাকছে, প্লাস b ইন্টু, দেখো 1 থেকে হাফ বাদ দিই, 1 থেকে হাফ বাদ দিলে কত থাকে, হাফ থাকে, তাহলে হাফ থাকবে, ওকে। তাহলে 1 ইকুয়াল টু 1 থেকে 1 বাদ দিলে কত হবে, 0 হবে, 0 ইন্টু a কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, তাহলে এখানে থাকছে কত, b ভাগ 2। তার মানে আমরা বলতে পারি যে অতএব b ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে দেখো আমরা a ইকুয়াল টু পেয়েছি -1 এবং b ইকুয়াল টু পেয়েছি 2। আমরা জাস্ট মেন ভগ্নাংশটাকে, প্রকৃত ভগ্নাংশটাকে আংশিক ভগ্নাংশে পরিণত করে আমরা এর মান পেলাম হচ্ছে -1 এবং b এর মান পেলাম হচ্ছে 2। এখন আমরা জাস্ট a এবং b এর মান এখানে বসিয়ে দেবো, এটুকু তোমরা উঠে ফেলো, আমি জাস্ট মুছে দিচ্ছি, ওকে ওকে। এখন আমরা a এর মান পেয়েছি -1 এবং b এর মান পেয়েছি 2, এটা আমরা এখন বসিয়ে দিই, তাহলে আমরা পাবো কি, তাহলে আমরা পাবো যে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস x ইন্টু 1 মাইনাস 2x ইকুয়াল টু, এর মান হচ্ছে -1, তাহলে -1 ডিভাইডেড বাই 1 মাইনাস x প্লাস b এর মান পেয়েছি 2, তাহলে 2 ডিভাইডেড বাই 1 মাইনাস 2x। তোমাদের বই জাস্ট এটুকুই করে দেওয়া আছে, ভগ্নাংশটুকু করে দেওয়া নেই, ঠিক আছে। এখন আমরা একটু সাজিয়ে লিখি, যে পজিটিভটাকে আগে লিখবো, নেগেটিভটাকে পরে লিখবো, তাহলে কি হবে 2 ডিভাইডেড বাই 1 মাইনাস 2x, এটা পরে দিলাম, তাহলে মাইনাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস x। এখন দেখো যদি আমরা এটাকে আংশিক ভগ্নাংশে পরিণত করেছি, এখন পর্যন্ত এদের পাওয়ার কিন্তু পজিটিভ আছে, এদের পাওয়ার আমাদের কি করতে হবে, অবশ্যই নেগেটিভ করতে হবে, যেন আমরা যে কোনো একটি সূত্র বসাতে পারি। আচ্ছা, তার জন্য আমরা কি করব, এমন করতে পারি যে 2 ইন্টু 1 মাইনাস 2x ইনভার্স করে দিতে পারি, যেহেতু এটা নিচে ছিল, যখন উপরে দিয়ে দিয়েছি পাওয়ারটা চেঞ্জ হয়ে গেছে, 1 ছিল -1 হয়ে গেছে। সিমিলারলি এটাও কি হবে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস x, এটা 1 মাইনাস x এর আমরা উপরে নিয়ে যাই, নিচে ছিল উপরে নিয়ে গেলাম, পাওয়ার ছিল 1 হয়ে গেল কত, -1। এখন দেখো এই দুইটা কিন্তু আমার দ্বিপদী রাশি হয়ে গেছে এবং প্রতি রাশির পাওয়ার কিন্তু আমার নেগেটিভ। তো এই ক্ষেত্রে দেখো আমরা এই সূত্রটি ব্যবহার করতে পারি, এই সূত্রটি ব্যবহার করতে পারি, কিন্তু যেহেতু আমরা জানি যে এটা হচ্ছে আমাদের অধ্যায়ের মূল সূত্র এবং এখান থেকে কিভাবে এটা ড্রাইভ করতে হয়, এখান থেকে কিভাবে এটা তৈরি করতে হয় সেটা কিন্তু আমরা জানি, তো আমরা কি করতে পারি, সহজেই এখানে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের একটু কষ্ট কম হবে। তো আমরা এখন কি করবো, জাস্ট এই সূত্রটি এই সূত্র অনুযায়ী ফেলাবো, তাহলে কি হচ্ছে দেখো 2 আমার থাকলো, 2 ইন্টু 1 মাইনাস 2x ইনভার্স 1, তাহলে এখানে আছে কি 1 মাইনাস x ইনভার্স 1 আর এখানে আছে কি 1 মাইনাস 2x ইনভার্স 1, তার মানে এখানে x এর পরিবর্তে হবে কি 2x হবে, ঠিক আছে। তার মানে আমার যে বিস্তৃতি সূত্র আছে এখানে প্রতি জায়গায় x এর পরিবর্তে হয়ে যাবে কি 2x। আমরা কিন্তু এর আগে এমন প্রবলেম সলভ করছি, তাহলে একই ভাবে দেখো 1 1 প্লাস x, তাহলে প্লাস x এর পরিবর্তে হবে কত 2x, প্লাস x স্কয়ার, x এর পরিবর্তে হবে কি 2x স্কয়ার, যেহেতু x এর মান 2x, প্লাস x কিউব, অর্থাৎ x এর পরিবর্তে হবে কি 2x কিউব। সিমিলারলি প্লাস যদি চলতে থাকে x টু দি পাওয়ার r, x এর পরিবর্তে হবে 2x এবং তার পাওয়ার হচ্ছে r, ওকে। তাহলে এর বিস্তৃতি করা আমার শেষ, প্রথমটুকুর বিস্তৃতি শেষ। এখন করব কি দ্বিতীয় অংশের বিস্তৃতি, মাইনাস চিহ্ন দিলাম, দিয়ে এখন যদি আমরা দ্বিতীয় অংশের বিস্তৃতি করি, দ্বিতীয় অংশের সাথে তুলনা করি, দেখো 1 মাইনাস x ইনভার্স 1, এখানেও আছে 1 মাইনাস x ইনভার্স 1, তার মানে এর সঙ্গে এর কোনো ডিফারেন্স নেই, তার মানে এই সূত্র এবং এই সূত্র সেম, জাস্ট দেখে দেখে বসিয়ে দেবো 1 প্লাস x প্লাস x স্কয়ার প্লাস x কিউব প্লাস চলতে থাকবে x টু দি পাওয়ার r প্লাস ডট ডট ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা, আসলে x টু দি পাওয়ার r নেওয়ার কারণ কি জানো, আমরা তো প্রতি ক্ষেত্রে এগুলো নিচ্ছিলাম, পরে এগুলো নিচ্ছিলাম না, নিলাম এই জন্য যেখানে আমার x টু দি পাওয়ার r এর বিস্তৃতি আমাকে নির্ণয় করতে বলেছে, ঠিক আছে, এই জন্য আমরা x টু দি পাওয়ার r টা নিয়েছি, যেহেতু আমাকে এর সহগে নির্ণয় করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা একটু যোগ বিয়োগ করি, দেখো কোথায় করবো আমি, আচ্ছা এখানেই করি, 2 যেহেতু এটাকে গুণ করে, আচ্ছা তার আগে আমি এটা ভেঙে ফেলতে পারি, যে 2 থাকলো, তোমাদের সুবিধার্থে আমি একটু ভেঙে দিই, এখানে আছে 1 প্লাস 2x প্লাস 2 কে স্কয়ার করলে হবে 4, অথবা আমরা এমন লিখতে পারি 2 স্কয়ার লিখতে পারি, সমস্যা নেই, যেহেতু আমার এগুলো তো আমার দরকার নেই, আমার দরকার হচ্ছে মেন x টু দি পাওয়ার r এর সহগ দরকার, আমার কিন্তু আর এগুলো ম্যান্ডেটরি না, আমার ম্যান্ডেটরি হচ্ছে x টু দি পাওয়ার r এর সহগ যেগুলো আছে এইগুলোতে, আমি আগেরগুলো কোনো চেঞ্জ করছি না, ঠিক আছে। 2 স্কয়ার x স্কয়ার রাখলাম প্লাস 2 কিউব x কিউব রাখলাম
প্লাস চলতে থাকবে এখানে কি 2 টু দি পাওয়ার r ইন্টু x টু দি পাওয়ার r, 2 টু দি পাওয়ার r ইন্টু x টু দি পাওয়ার r। তাহলে দেখো এই রাশিটি থেকে, এই বিস্তৃতি থেকে আমরা x টু দি পাওয়ার r একটি সহগ পেলাম হচ্ছে 2 টু দি পাওয়ার r, এর সঙ্গে আবার গুণ আছে কিন্তু 2, ঠিক আছে। এখন দেখি পরেরটা থেকে পাই কিনা। পরেরটা থেকে যদি নেওয়ার চেষ্টা করি, পরেরটা আছে 1 প্লাস x স্কয়ার প্লাস 1 প্লাস x প্লাস x স্কয়ার, হ্যাঁ চলতে আছে কতক্ষণ পর্যন্ত, চলতে আছে x টু দি পাওয়ার r প্লাস ডট ডট ডট, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা একটা x টু দি পাওয়ার একটি সহগ পেয়েছি কত, দেখো 1, যেহেতু x টু দি পাওয়ার r সঙ্গে কিছু নেই, তার মানে হচ্ছে x টু দি পাওয়ার r সহগ হচ্ছে 1। তার মানে এখান থেকে পেলাম কত, x টু দি পাওয়ার r সহগ। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে অতএব x টু দি পাওয়ার r এর সহগ সমান, দেখো এখান থেকে পেয়েছি কি x টু দি পাওয়ার সহগ পেয়েছি 2 টু দি পাওয়ার r, এর সঙ্গে গুণ আছে কত 2, তার মানে লিখতে পারি কি x টু দি পাওয়ার সহগ হচ্ছে 2 ইনটু 2 টু দি পাওয়ার r, লিখতে পারি তো। দেখো আবার দেখো x টু দি পাওয়ার r সহগ এখানে 2 টু দি পাওয়ার r, এর সঙ্গে গুণ আছে কত 2, তার মানে লিখতে পারি 2 ইনটু 2 টু দি পাওয়ার r, এটা হচ্ছে এই x টু দি পাওয়ার r সহগ। এখানে কিন্তু আরেকটি x টু দি পাওয়ার r আছে যার সহগ হচ্ছে কত 1, কিন্তু তার আগে কত আছে মাইনাস আছে, তার মানে বলতে পারি -1। এখানে পেলাম 1 আর এখানে আছে মাইনাস, তাই প্লাস মাইনাস হচ্ছে -1 পেলাম, ঠিক আছে। তাহলে দেখো এটিকে আমরা এইভাবে শেষ করতে পারি, অথবা এখানে 2 টু দি পাওয়ার কিছু নেই মানে 1 আছে, তার মানে আমরা এইভাবে লিখতে পারি যে 2 টু দি পাওয়ার r প্লাস 1 এবং এই -1, এটা কিন্তু আমাদের অ্যান্সার। দেখো অঙ্কটি কিন্তু অনেক ইজি, জাস্ট বিস্তৃতি করতে হবে, দেন x টু দি পাওয়ার r এর সহগ নির্ণয় করতে হবে। জাস্ট তোমাদের অতিরিক্ত কাজ ছিল কি, এখানে আমার একটি প্রকৃত ভগ্নাংশ দেওয়া ছিল যার পাওয়ার নেগেটিভ ছিল না, এই জন্য আমরা কি করছি তাকে জাস্ট আংশিক ভগ্নাংশে পরিণত করে পাওয়ারটাকে কি করে নিয়েছি নেগেটিভ করেছি। যেহেতু আমরা জানি যে এই অধ্যায়ের অঙ্কগুলোর ক্ষেত্রে আমার অবশ্যই m এর মানটা অর্থাৎ দ্বিপদী রাশির পাওয়ারটা অবশ্যই নেগেটিভ হতে হবে অথবা ভগ্নাংশ হতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমার ভিডিও লেকচার যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমাদের যে কোনো প্রবলেম কমেন্ট বক্সে আমার সঙ্গে শেয়ার করতে পারো, আর আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে তা জানাবে। আমি আমার পরবর্তী লেকচার ভিডিওগুলো চেষ্টা করবো, বাকি যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করে তোমাদেরকে দেখানো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।